আজকে আমরা পড়াবো কৃষিকাজ। মানুষ খাদ্য উৎপাদন করলো, পশুদের বিভিন্ন কাজে লাগালো, পশু পালনের ফলে খাদ্য উৎপাদনের সহজ হলো, চাষবাসের ফলে মানুষের জীবনে এলো পরিবর্তন। আমরা দেখেছি প্রথম দিকে মানুষ কি করেছে, বনে ফলমূল সংগ্রহ করে খেয়েছে, সেটা যতগুলো পেয়েছে সবার মধ্যে নিজেরা ভাগ করে খেয়েছে। এরপরে তারা পশুপালন করতে করার পরে তারা খাওয়ার অভ্যাসটাও একটু করে পাল্টেছে। তখন তারা কি করেছে, পশুর দুধ খেয়েছে, পশুর মাংস খেয়েছে। তাহলে ফল, মাংস, দুধই ছিল গুহা মানুষের প্রথম খাদ্য। পালিত পশুদের খাদ্য জোগাড় করতে গিয়ে মানুষ কি করলো, একরকম ঘাসের দানা দেখতে পেল। এই দানাগুলো তারা কি করলো, জলাশয়ে ভিজে মাটিতে একরকম ঘাস জন্মালো, ঘাসের মাথায় দানা দানা বীজ দেখতে পেল। তারা দেখলো এই বীজগুলো মাটিতে পড়লে তা থেকে আবার গাছ জন্মাচ্ছে। এইভাবে তারা কি করলো, ওই দানাগুলো খেলো, দেখলো খেতে ভালো এবং বিস্বাদও নয়। মানুষ তখন কি করলো, নানা জায়গা ঘুরে এই সমস্ত দানাগুলো সংগ্রহ করলো এবং কি করলো, ওই দানাগুলো নদীর তীরবর্তী অঞ্চলে কি করলো, ছিটিয়ে দিল। এবং ফলে কি হলো, ওই দানাগুলো থেকে আবার তৈরি হলো ফসল ফললো। শুরু হয়ে গেল মানুষের কৃষিকাজ। কৃষিকাজ মানুষ এতকাল খাদ্য জোগাড় করতো, এবার কি করলো, খাদ্য উৎপাদন করতে শিখলো। মানুষ দেখলো খাবার সংগ্রহ করার একটা সহজ ও নিরাপদ উপায়। বনে এবং জঙ্গলে চাষ করলো গম ও যবের। ধীরে ধীরে ধান, ভুট্টা সহ নানা রকম ফল, শাকসবজিরও তারা চাষ করলো। মেয়েরা প্রথমে কিন্তু কৃষিকাজ শুরু করেছিল। যখন পুরুষেরা শিকার করতে বা পশুচারণ করতে বেরোতো, মেয়েরা তখন কাজের ফাঁকে ফাঁকে বাসস্থানের কাছাকাছি নরম মাটিতে কিছু কিছু শস্যের বীজ বুনতো, গাছপালা লাগাতো। মেয়েরা চাষের কাজ করতো পাথরের তৈরি খোঁতা ও নিড়ানি দিয়ে। আস্তে আস্তে বাড়তে লাগলো চাষাবাদ। এবার মানুষ বেশি জায়গা জুড়ে চাষ করার জন্য গাছের ডাল বা পাথরের ফলা দিয়ে মাটি খুঁড়লো, তারপরে নাঙ্গল বানালো। প্রথম প্রথম মানুষ নিজেরাই নাঙ্গল টানতো, পরে গরু, মোষ ও ঘোড়াকে টানিয়ে দিয়ে টানাতো। নাঙ্গলের ফলার নাঙ্গলে বসালো পাথরের ফলা। মানুষ খাদ্যের প্রয়োজনে চাষের কাজ বেড়ে গেল, তখন তা বেশ খাটনির কাজ হয়ে উঠলো। তখন চাষাবাদ করতে শুরু করলো পুরুষেরাও। মেয়েদের পাশাপাশি তাহলে পুরুষেরাও তারপরে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি চাষাবাদের কাজে কাজ করতে শিখেছে। চাষের কাজ শেখার ফলে মানুষ আর আগের মতো নির্ভর করে রইল না শিকারের ওপর বা খাদ্য সংগ্রহের ওপর। মানুষ তার অভিজ্ঞতা দেখেছিল জল পেলে গাছ বা ফসল ভালো হয়, তাই তারা কি করলো, নদীর তীরবর্তী অঞ্চলে চাষাবাদ শুরু করলো। এইভাবে শুধুমাত্র প্রথমে তারা বৃষ্টির উপর নির্ভরশীল হয়ে থাকতো। পরবর্তী ক্ষেত্রে তারা কি করেছে, নদী বা খালের জলকে কিভাবে চাষের জমিতে আনা যায় সেটারও নালা কেটে ব্যবস্থা করেছিল। এইভাবে কি হলো, জলসেচের পরিবর্তন হলো। এইভাবে মানুষ চাষ করে ফসল ফলাতে শুরু করলো। কৃষিকার্যের সুবিধার জন্য হাতিয়ার তৈরি করলো, সেটা হলো কাস্তে। প্রথমে পাথর দিয়ে তারা কাস্তে বানিয়েছিল। চাষবাস শেখার ফলে মানুষের জীবনে পরিবর্তন এলো, তাদের খাদ্যাভ্যাসও পাল্টে গেল। খাদ্য উৎপাদনের ফলে খাদ্য শস্য উৎপাদন করতে শিখে মানুষ যাযাবরের জীবন ত্যাগ করলো। তখন তারা চাষের জমি তৈরি করে তার পাশাপাশি কি করলো, বসবাস শুরু করলো। তারা জমিতে পাহারা দেওয়ার ব্যবস্থা করলো, জমির শস্য যাতে পুরোপুরি পশু পাখি খেয়ে নষ্ট না করে সেই জন্য তারা কি করলো, জমির চাষবাসে গাছের ডালপালা দিয়ে ঘিরে রাখলো। খাদ্যের সন্ধানে এখানে ওখানে ছুটে থাকা ক্লান্ত মানুষগুলো এইভাবে কি করলো, স্থায়ী ঠিকানা গড়ে তুললো। শিকারের জন্য তাদের আর বনে জঙ্গলে ঘুরতেও হতো না। জমির উৎপাদিত ফসল তারা একেবারে তো খাওয়া যায় না, সেগুলো বাড়তি ফসল তারা কি করলো, শস্য মজুত করতে শিখলো। তাহলে মানুষ চাষবাস শিখলো, তা দেখাশোনা করার জন্য কৃষি জমির কাছাকাছি তারা নিজেদের স্থায়ী বসতি তৈরি করলো। ধীরে ধীরে খাদ্যের অভ্যাস তারা কি করলো, পাল্টালো। খাবার অভাব দূর হলো। অবসর সময়ে তারা পরনের কাপড়ও তৈরি করলো। মানুষের যাযাবর জীবনে শেষ হয়ে কৃষির হাত ধরে এরপরে ধীরে ধীরে বসতি গড়ে উঠলো, তৈরি হলো গ্রাম। আরো এক ধাপ মানুষ কি করলো, সভ্যতার দিকে এগিয়ে গেল। আমরা এই সমস্ত এই ছোট ছোট যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলো তো পড়বো, সেই সঙ্গে বড় প্রশ্নগুলো পড়বো। এই চ্যাপ্টারটা সেরকম অনেক কঠিন নয়, কিন্তু তবুও পড়তে হবে আমাদেরকে খুব ভালো করে। তারপরে আমরা দেখছি চাকার কথা। আমরা দেখেছি চাকা
আগে প্রথমে তারা কি করলো, গাড়ি টানলো। মানুষের জীবনে কি করেছে, পাতা 36 পাতা 41, চাকার ব্যবহার। মানুষের সভ্যতা ধীরে ধীরে যেভাবে এগিয়েছে তার ছন্দহীন ভাবে আরো এক ধাপ এগিয়ে দিল চাকা আবিষ্কারের ফলে। চাকা এলো, নতুন দিগন্ত খুলে দিল মানুষের দরজায়। নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র তৈরি করে। এতদিন মানুষ পাথর ঘষে মাঝখানে ঢালু করে পাত্র তৈরি করেছে, এই পাত্রে তারা খাবার খেয়েছে, পানীয় রেখেছে। চাষাবাদ করার ফলে প্রচুর শস্য উৎপাদন হলো। এই শস্যগুলো রাখার জন্য তারা কি করলো, মাটির তৈরি জিনিসপত্র তৈরি করতে শিখলো। কাদামাটি রোদে রেখে দিলে তা শক্ত হয়ে যায়, আগুনে পুড়িয়ে নিলে সেটা টেকসই এবং মজবুত হয়। তা দেখতে ভালো লাগে। প্রথম দিকে মানুষ খালি হাতে মাটির পাত্র বানিয়েছে। চাকা আবিষ্কারের পরে মানুষ এই চাকার উপর কাদামাটি রেখে চাকাটাকে ঘুরিয়ে আঙুলের সাহায্যে, আঙুলের কায়দায় মাটির পাত্র তৈরি করতে শুরু করলো। এতে কম সময়ে অনেক বেশি বেশি মাটির পাত্র তৈরি করলো। তাহলে এই চাকা মাটি মানুষকে আরো অগ্রগতির দিকে এগিয়ে দিল। মানুষের জীবনেরও ঘটলো পরিবর্তন। এই পাত্রগুলো আরো নিখুঁত হলো, কাদামাটিকে অনায়াসে আকার দিতে শুরু করলো। এই কাদামাটি দিয়ে চাকার সাহায্যে মানুষ আঙুলের ছোঁয়ায় তৈরি হলো গেলাস, হাঁড়ি, কলসি, বড় বড় জালা, বাটি, সরা, আরো অনেক কিছু। আজ কোনো বাড়িতে গেলে আমরা দেখতে পাবো চাকার সাহায্যে তারা কিভাবে শুধুমাত্র মাটি আর জল দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করছে। আমরা দেখেছি কলসি পুজো, গেলাসের গায়ে নানা রকম নকশা কাটা। তখনকার দিনে মানুষ মাটির গায়ে নকশা আঁকতো আর সেইগুলোকে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে তা মজবুত করা হতো। সিন্ধু সভ্যতা আবিষ্কার হওয়ার পরে আমরা কি করেছি, আমরা জানতে পেরেছি মাটির বাসন কোসনে চল ছিল প্রথম দিকে। এ তো গেল চাকার ব্যবহারের কথা। চাকাকে আরো অনেক কাজে লাগিয়েছে মানুষ। শস্য পেশাই করার কাজে লাগিয়েছে। প্রথমে শস্য পেশাই করেছে, পাথরের ওপর শস্য রেখে একটা পাথর দিয়ে ঠুকে ঠুকে শস্য ভেঙেছে শিলনোড়ার মতো করে। এবার দুটো পাথরের চাকা তৈরি করে চাকি বা জাঁতা তৈরি করেছে। তাতে কি হয়েছে, কি বলবো, চাল, গম এগুলোকে পেশাই করা হয়েছে। তারপরে দেখেছি আমরা চাকার ব্যবহারের ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যাতায়াতের ব্যবস্থাও করেছে। আগে বলেছি চাকাওয়ালা যানবাহন মানব সভ্যতাকে অনেকটা এগিয়ে দিয়েছিল। দূর দূরান্তে যাওয়ার মালপত্র বহন করা অনেকটা সহজ হয়ে গেল চাকার আবিষ্কারের ফলে। এখন সব ধরনের যানবাহনে কি আছে, চাকা আছে, অনেক মেশিনও চলে চাকার সাহায্যে। আর এই চাকা সভ্যতাকে নানা দিকে প্রসারিত করেছে। মানুষের জীবন গতিময় হওয়ার মূলে চাকা। আমাদের দেশে জাতীয় পতাকার মাঝখানে নীল রঙের গোল যে চিহ্ন রয়েছে সেটাও কিন্তু চাকা। একে বলা হয় অশোক চক্র। এই অশোক চক্র প্রগতি বা উন্নতির প্রতীক। তাহলে আমরা এখন দেখবো যে এই দুটো চ্যাপ্টার থেকে আমরা কেমন প্রশ্ন দিতে পারি। আমরা প্রথমে ছোট ছোট প্রশ্ন দেব। ছোট ছোট প্রশ্ন কিরকম না, কিভাবে মাটির পাত্র আগে তৈরি করেছে মানুষ। এক কথায় উত্তর, এক কথায় উত্তর। কিভাবে মাটির পাত্র তৈরি হতো, কিভাবে মাটির পাত্র তৈরি হতো। খ, চাকার অর্থ কি, চাকার অর্থ কি, উন্নতি ও প্রগতির প্রতীক। গ, তৈজসপত্র কাকে বলা হয়, তৈজসপত্র তাকে বলা হয়, বাসনপত্রকে বলা হয় তৈজসপত্র। কিভাবে মাটির পাত্র তৈরি হতো, কিভাবে মাটির পাত্র তৈরি হতো। ইঙ্গ, গুহা মানুষের প্রথম খাদ্য কি ছিল, গুহা মানুষের প্রথম খাদ্য
কি ছিল চ মানুষের পরে কারা নাঙল টানতে শুরু করলো? মানুষের পরে কারা নাঙল টানতে শুরু করলো? ছ মানুষ কোন জায়গায় চাষাবাদ শুরু করে? মানুষ প্রথম কেমন জায়গায় চাষাবাদ শুরু করে? চাষাবাদ শুরু করে। হলো এরকম ছোট প্রশ্ন হলো। এরপরে আর হচ্ছে তোমার এটা এই প্রশ্নগুলোতে তোমাকে 1 নাম্বার দেবে। তারপরে হচ্ছে তোমার একটু বড় প্রশ্ন, প্রথম গ্রাম কিভাবে গড়ে ওঠে? 2-4 কথায় উত্তর দাও, 2-3 কথায়। 2-3টি বাক্যে উত্তর দাও। এটা 2 নাম্বার। ক প্রথম গ্রাম কিভাবে গড়ে উঠলো? প্রথম গ্রাম কিভাবে গড়ে উঠলো? খ চাষবাসের ফলে মানুষের জীবনে মানুষের জীবনে কি কি পরিবর্তন এলো? কি কি পরিবর্তন এলো? গ চাকার আবিষ্কার মানুষের কি উপকার করলো? চাকার আবিষ্কার মানুষের কি উপকার করলো? কি উপকার করলো? এটা গেল। এবারে একটু বড় যদি প্রশ্ন দেওয়া হয় 3 নম্বরে রচনাধর্মী প্রশ্ন, সেটা তোমাকে 4-5টা বাক্যে লিখতে হবে। হ্যাঁ, সেরকম প্রশ্ন হচ্ছে কি আমরা অতীত যুগের মানুষের কাছে কৃতজ্ঞ থাকবো কেন? 3 নাম্বার। রচনাধর্মী প্রশ্ন। রচনাধর্মী প্রশ্ন এটা কিন্তু তোমাকে 4-5টা বাক্যে লিখতে হবে। ঠিক আছে? অতীত যুগে মানুষের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো কেন? 1 অতীত যুগের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো কেন? খ কৃষিকাজের জন্য মানুষ কেন স্থায়ী বসতি গড়ে তুলেছিল? কৃষিকাজের জন্য মানুষ কেন স্থায়ী বসতি
গড়ে তুলে ছিল। গ, প্রথম দিকে কারা কিভাবে কৃষিকাজ শুরু করে? প্রথম দিকে কারা কিভাবে কৃষিকাজ শুরু করে? হলো, এই গেল। এই দুটো চ্যাপ্টার থেকে এরকমই প্রশ্ন থাকবে। এছাড়াও থাকতে পারে ছোট ছোট ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। হ্যাঁ, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো এরকম হবে। মানুষ প্রথম চাষ করলো গম ও ড্যাশ। ড্যাশ প্রথমে কৃষিকাজ শুরু করেছিল, মেয়েরা প্রথমে কৃষিকাজ শুরু করেছিল। চাষাবাদ শেখার পর মানুষের জীবনে ড্যাশ পরিবর্তন এলো। কি পরিবর্তন এসেছিল মানুষের জীবনে? মানুষের যাযাবর জীবন শেষ হয়ে কৃষির হাত ধরে তারা কি করেছিল? সভ্যতার এক ধাপ এগিয়ে গেছিল। চাষাবাদের ফলে মানুষের জীবনে এসেছিল পরিবর্তন। আচ্ছা, অশোক চক্র ড্যাশ বা ড্যাশের প্রতীক, উন্নতি ও প্রগতির প্রতীক। দুটো পাথরের চাকা দিয়ে তৈরি হলো ড্যাশ, জাঁতা। এইরকম আসবে, ঠিক আছে? প্রথম দিকে মানুষ খালি হাতে ড্যাশ পাত্র বানাতো, মাটির পাত্র বানিয়েছিল। এতদিন মানুষ পাথর ঘষে মাঝখানে ড্যাশ করে পাত্র তৈরি করেছে। পাথর ঘষে মাঝখানে গর্ত করে পাত্র তৈরি করেছিল, ঠিক আছে? এইভাবে এইরকম হলো ছোট ছোট ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো, ঠিক আছে? এরপর দিন আসবো 10 অধ্যায়ে। এলো ধাতুর যুগ। প্রথম দিকে মানুষ পেয়েছিল এক ধরনের সবুজ রঙের পাথর, যা আগুনের তাপে নরম হয়। আগুনের স্পর্শে ওই পাথর ঠিকরে বেরোয় সবুজ, বেগুনি, লাল রঙের ছটা, সেটা হলো তামা। এবার জানবো ঠিক কিভাবে কোথায় পাওয়া গেছিল এই ধাতুটি। আস্তে আস্তে মানুষ চেষ্টা করেছিল প্রকৃতিকে জয় করা, নিজেদের বশে আনার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছিল অফুরন্ত সম্পদ। এরা খুঁজে পেয়েছিল নানা আকৃতির পাথর। এই পাথরগুলো ঘষে মেজে তৈরি করেছিল নানা ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র। এরপর তারা খুঁজতে থাকলো নতুন কিছু পাওয়া যায় কিনা। প্রকৃতি ভান্ডার থেকে উঠে এলো একদিন তামা। তামাই হলো মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু। পাথরই ব্যবহার করতে করতে মানুষ একদিন সবুজ রঙের এক ধরনের পাথর খুঁজে পেয়েছিল। এই বহু চেষ্টার পরে এই পাথর ভাঙা গেল না, উল্টে সেই পাথর আকারে বদলে গেল। এই খুঁজে পাওয়া পাথরকে আগুনের তাপে ফেলে দেখলো সেটি গলে নরম হয় এবং পরে সেটি ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যায়। সেই দিন সেই খুঁজে পাওয়া পাথর, সবুজ রঙের পাথরই হলো তামা। তামা কবে কোথায় আবিষ্কৃত হয়েছিল সে তথ্য কিন্তু আমাদের কাছে আজও অজানা। তবে আকারে অনেকেরই ধারণা আজ থেকে প্রায় ৭,৫০০ বছর আগে তামা আবিষ্কৃত হয়েছিল। প্রথম শুরু হয়েছিল ধাতুর যুগ। পাথরকে ইচ্ছা মতো রূপ দেওয়া যেত না। পাথরকে ঘষে মেজে ভোঁতাকে মসৃণ করা যেত, কিন্তু তামাকে পুড়িয়ে নিলে নানা রকম আকৃতি দেওয়া সম্ভব হতো, ইচ্ছে মতো রূপও দেওয়া যেত। এই তামা থেকে প্রথম তৈরি করেছিল তারা বর্ষা, ছুরি, তীর, ধনুক ও বড়শি। সেই সঙ্গে আরো নতুন নতুন জিনিস তৈরি করেছে। তামা ছিল খুব নরম ধাতু। এই তামা দিয়ে তৈরি হয়েছিল বিভিন্ন রকমের জিনিস। তাই মানুষ অন্য আর একটি ধাতুর খোঁজ শুরু করেছিল। চেষ্টার ফলে তারা পেয়ে গেল আরেকটি ধাতুটির নাম হলো
টিন। এই ধাতুটি তামার সঙ্গে সুন্দরভাবে মিশে যায়, শুধু মিশেই যায় না, তামাকে কি করে আরো শক্ত ও মজবুত তৈরি করে। এটা হলো কি ব্রোঞ্জ। এই ধাতু মিশে গেল, শক্ত মজবুত ও চকচকে করে তুললো, এইভাবে তামার সঙ্গে মিশে এই নতুন ধাতুটি মিশে তৈরি হয়ে গেল ব্রোঞ্জ। মানুষের ব্রোঞ্জের হাতিয়ার, যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র তৈরি করে সাথে 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 তারা বিভিন্ন গয়নাও তৈরি করলো। লোহাবিষ্কারের আগে পর্যন্ত মানুষ তামা ও ব্রোঞ্জের তৈরি এই সমস্ত হাতিয়ার, অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে। এই যুগকে বলা হচ্ছে ব্রোঞ্জের যুগ, তামা ব্রোঞ্জের যুগ। এই মিশ্র ধাতুটি আবিষ্কৃত হয়েছিল আজ থেকে প্রায় 5.5 বা 5.5 বছর আগে। তাহলে আমরা এইটা তো প্রথমে রিডিং করব, তারপরে এই সমস্ত প্রশ্নগুলো করব। তারপরে দেখেছি শিল্প ও কারিগরি শিক্ষা। ধাতু আবিষ্কার ব্যবহার শিখে ধাতু যন্ত্রপাতি দিয়ে চাষাবাদ শুরু হওয়ার পরে কৃষিতে কি হলো, ব্যাপক উন্নতি হলো। খাদ্য সমস্যা মিটে যায়, মানুষ তখন আর অন্যান্য অনেক কাজে মন দিল। বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন রকম কাজে মনোনিবেশ করলো। এইভাবে এক শ্রেণীর মানুষ নিজেদেরকে নিযুক্ত করলো কারিগরের কাজে। অপরদিকে মানুষের জীবনযাপনের ক্ষেত্রেও ঘটলো নানা পরিবর্তন। মানুষের চাহিদা বেড়ে যাওয়ার, তাদের সেই চাহিদা মেটাতে বিভিন্ন শ্রেণীর কারিগররা ভিন্ন ভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতে শুরু করলো। গড়ে উঠলো নানা শিল্প। অতীতে গুহার দেওয়ালে আমরা নানা রকম শিল্পকলার পরিচয় পেয়েছি, কিন্তু এই নতুন শিল্পকলা হলো অনেক উন্নত। পৃথিবীর বেশ কয়েকটি অঞ্চলে ধাতু যুগের শেষের দিকে নগর সভ্যতার সূচনা হয়েছিল নদীর তীরবর্তী অঞ্চলে। ফলে কারিগর ও শিল্পীর সমাবেশ ঘটেছিল ওইসব নগরেই। এই চাষের প্রয়োজনে এক শ্রেণীর কারিগর তৈরি করেছিল নাঙ্গল, নিড়ানি, কাস্তে, এই সমস্ত। সমাজের এই কারিগরদের বলা হলো কামার। এইভাবে একদিন তারা গাছের আঁশ বা দড়ি পাকাতে শিখলো এবং তুলো সহ রেশম তৈরি করতে শিখলো। একই সাথে কাপড় বোনার কাজও বোনার জন্য তারা পাথর বা কাঠের মাকু তৈরি করলো। এই মাকু সাহায্যে এবার তারা কাপড় দিয়ে পোশাক তৈরি করতে শিখলো। এরা হলো তাঁতি। মাকু সাহায্যে কিন্তু তারা সুতো তৈরি করবে, কাপড় তৈরি করবে না। হ্যাঁ, সুতো বা একটা সুতো থানের মতো একটা তৈরি করবে। হ্যাঁ, এই এক শ্রেণীর কারিগর মানুষের ঘর বাড়ির প্রয়োজনীয় কাঠ দিয়ে জানলা, দরজা, নানা রকম আসবাবপত্র তৈরি করলো। এরা হলো ছুতোর। হ্যাঁ, আর যারা তামা ব্রোঞ্জ দিয়ে নানা রকম অলংকার তৈরি করেছিল, কুমোরে যেসব হাঁড়ি, জ্বালা, কলসি, পুজো, গ্লাস, এসব মাটির জিনিস তৈরি করেছিল, তাতে আবার নানা রকম কি করেছিল, চিত্রকলাও আঁকলো চিত্রশিল্পীরা। আরেক শ্রেণীর মানুষ উদ্বোধ হয়েছিল, তারা উদ্বৃত্ত জিনিসপত্র নিয়ে এক দেশ থেকে আরেক দেশে কি করতো, পাড়ি দিত। সেই সঙ্গে নিয়ে যাওয়া জিনিসপত্র বেচে সেখান থেকে জিনিসপত্র কি করতো, কিনে নিয়ে আসতো। এদেরকে বলা হতো ব্যবসায়ী। এইভাবে সমাজের সৃষ্টি হলো কামার, কুমোর, ছুতোর, স্যাঁকড়া, তাঁতি ব্যবসায়ী। একসময় শিকারের খোঁজে মানুষ দল বেঁধেছিল, দল বাঁধার প্রয়োজন হয়েছিল। ভাষার আকার ইঙ্গিতে নিজেদের মনের ভাব বিনিময় করতো। এইভাবে এক সময় তাদের মুখে এসেছিল শীষ। এটাই ছিল মানুষের প্রথম ভাষা। এইভাবে মুখের শীষ দিয়ে কাছাকাছি মানুষের সঙ্গে তারা ভাব বিনিময় করত। দূরের মানুষের কাছে এই শীষ পৌঁছাতো না, তাই প্রয়োজন হলো লিপির। আদিম যুগে গুহার চিত্রশিল্প থেকে তৈরি হয়েছিল বর্ণ বা অক্ষরের। প্রথমে তারা নরম মাটির উপর আঙুল দিয়ে সরু ডালের সাহায্যে আঁচড় কেটে অক্ষর তৈরি করেছিল। এইসব লিপি সহজেই নষ্ট হয়ে যেত। এরপর তারা গাছের ডালেও পাথরে খোদাই করে লেখা রাখতো। ঐতিহাসিকদের মতে মেসোপটেমিয়ার যুগে সুমের অধিবাসীরা সর্বপ্রথম কি করেছিল, লিপি প্রচলন করেছিল। তাদের হিসেব নিকেশ এইসব একরকম অক্ষরে মাটির তালিতে লিখে রাখতো। এই লিপিকে বলা হতো কিলককার বা কিউনিফর্ম লিপি। এই সময়ে মিশরও এক ধরনের লিপি ব্যবহার হয়েছিল। এই লিপির নাম ছিল হাইরোগ্লিফিক লিপি। মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের ডাঁটা দিয়ে তৈরি প্যাপিরাস নামক এক ধরনের কাগজের উপর ভো কালি দিয়ে লিখতো। একসঙ্গে থাকার ফলে একরকম এই সময় গড়ে উঠেছিল সমাজ। অবসর সময় তারা নাচ গানেও অংশ নিত। এইভাবে শুরু হয়ে গেছিল শিক্ষাদান। এই শিক্ষাদান বিষয়টা আগেও ছিল, যেমন শিকারের যুগে বয়স্করা ছোটদের হাতে ধরে শিক্ষার কৌশল শেখাতো। নানা ধরনের কারিগররা তাদের পরিবারের অন্যান্যদের সেই কারিগরি শিক্ষা দিয়েছিল। লিপি আবিষ্কারের ফলে মানুষ লিখতে ও পড়তে শিখেছিল। লেখার পরে
অপরে কি বোঝাতে চাইছে তাও তারা কি করলো, বুঝলো। এইভাবে প্রাচীন সভ্যতায় চাকা গড়িয়ে চলতে চলতে পৌঁছে গেল আধুনিক সভ্যতার দিকে। এভাবে আমরা দেখবো এই দুটো চ্যাপ্টার থেকে আমরা ছোট ছোট প্রশ্নগুলো তো পড়বো, সে সঙ্গে বড় প্রশ্নগুলো পড়বো। ফিল দা ভালো করে চ্যাপ্টার গুলোই পড়বো আগে, তারপরে আমরা বিভিন্ন রকম প্রশ্ন করব। এই প্রশ্নগুলো কিরকম, এক কথায় তো উত্তর আছেই, হ্যাঁ, তারপরে আছে দু তিনটে বাক্যে উত্তর, তারপরে আছে রচনাধর্মী বিভিন্ন প্রশ্নগুলো আছে। এটা তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি এক কথায় কিরকম লিখবো। এক কথায় এই ধরনের প্রশ্নগুলি তোমাদেরকে কি করা হবে, পরীক্ষায় দেওয়া হবে। এক, ক, মাপু কি। দুই, মানুষ কি দিয়ে সুতো তৈরি করলো। সুতো তৈরি করলো। মানুষ কিভাবে ইট তৈরি করলো। মানুষ কিভাবে ইট তৈরি করলো। মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করে। তাম্রপ্রস্তর যুগ কোন সময়কে বলা হয়। কোন সময়কে বলা হয়। চ, ব্রোঞ্জ কি। ব্রোঞ্জ কি। এই গেল এক নম্বরের এক কথায় উত্তর। ঠিক আছে, তারপর হচ্ছে দু তিনটে বাক্য উত্তর। উত্তর দাও। ক, তামা ব্যবহারে কি সুবিধা হলো। খ, লিপি তৈরি হলো কেমন করে। গ, ভাষা গড়ে উঠলো কিভাবে। ভাষা গড়ে উঠলো কিভাবে। আধুনিক সভ্যতার আধুনিক সভ্যতার শুরু হলো কখন। শুরু হলো কখন। তোমাদের যদি ক্লাস থাকতো তাহলে তো আমি সমস্ত প্রশ্ন উত্তরগুলোই একটা একটা করে করাতাম, কিন্তু যেহেতু তোমাদের ক্লাস হচ্ছে না, অনলাইনে ক্লাস হচ্ছে, সেহেতু আমরা কি করব,
আমি কিরকম প্রশ্ন দেবো সেগুলো কিছু কিছু করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3 নাম্বার রচনাধর্মী, মানে 4-5টা বাক্যের উত্তর দিতে হবে। রচনাধর্মী প্রশ্ন। ক, প্রথম লিপি কেমন ছিল, কিভাবে তা লেখা হতো। প্রথম লিপি কেমন ছিল, কেমন ছিল, কিভাবে তা লেখা হতো। ক। খ, মানুষের মুখে ভাষা এলো কিভাবে। মানুষের মুখে ভাষা এলো ভাবে। গ, মানুষ কবে কিভাবে ধাতুর যুগে প্রবেশ করেছিল। মানুষ কবে কিভাবে ধাতুর যুগে প্রবেশ করেছিল। ধাতুর যুগে প্রবেশ করেছিল। ঘ, নতুন প্রস্তর যুগে মানুষ তামাক আবিষ্কার করলো কিভাবে। নতুন প্রস্তর যুগে মানুষ তামাক আবিষ্কার করলো কিভাবে। আবিষ্কার করলো কিভাবে। ঠিক আছে, এরকম প্রশ্ন। তারপরে তো শূন্যস্থান আছে। শূন্যস্থান হলো তো তোমরা যেটা পড়বে অনুশীলনী থেকে আসবে, কিন্তু তোমাদের অনুশীলনী তো বিভিন্ন শূন্যস্থান 2-3টে করে দেওয়া আছে, সেগুলোই পড়লে হবে। এরপরে আমরা কি করব, পরের ক্লাসে আবার পরের অনুশীলনী আলোচনা করব।